চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায়। এটার নাম পদ্মবিল। এই জায়গাটায় অনেক সময় এখানে অনেক পদ্ম ফুল ফুটে থাকতো এবং পদ্ম পাতা থাকতো। আমরা সেই পদ্ম ফুল দেখার জন্যই মূলত আজকে এখানে আসছি। কিন্তু এসে আমরা অনেকটাই হতাশ হয়ে গেছি, কারণ এখন এই সময় পদ্ম ফুল ফোটে না। আর পদ্ম গাছগুলোও নাই, কারণ হচ্ছে এখানে মাছ চাষ করা হচ্ছে। এই মাছ চাষ করার কারণে কিন্তু এখানকার পদ্মগুলো সব উঠায় ফেলা হয়েছে। এখন শুধু দেখেন স্বচ্ছ পানি। অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এই জায়গাতে পদ্ম ফুল ছিল, কিন্তু এখন আর পদ্ম ফুল নাই। তবে পদ্ম ফুল যখন ফুটবে আমরা আশা করি তখন আবার এখানে আসবো, মানে স্টিল ছবি বিশেষ করে। মানে পদ্ম ছবিতে ফুল মানে দেখতে এলেও, মানে একদম পদ্ম জাস্ট ফুলের দেখা না পেলেও কিন্তু আশাটা বৃথা যায়নি। ঠিক আছে। এখানে এসে অনেক এটা ভালো একদম লং লাগছে। শট, এটা লং শট। কারণ ভালো লাগার একটি বড় কারণ হচ্ছে এখানের এই সুন্দর ঠান্ডা পানি এবং নৌকা ভ্রমণ। মিড শট। সত্যিই এই বিলের ভিতরে এটা আমি আর নৌকায় ঘুরতে খুবই ভালো লাগছে। আর যেমন এই গ্রীষ্মের রৌদ্র, এই রৌদ্রেতে একটু পানির দেখা মিললে তো আসলেই ভালো লাগার কথা। সত্যিই ভালো লাগছে এমন জায়গায় আসতে পেরে। আমরা ওই বকদার ছবি নিতে ক্লোজ। নৌকা চালানোর অভিজ্ঞতা আমার কিন্তু আগে ছিল না, তবুও কিভাবে যেন নৌকা চালানোটা এবার শিখেই ফেললাম। নৌকা চালাতে রকেট সায়েন্স লাগে না, তবে হ্যাঁ এখানে সায়েন্স লাগে। যেমন ধরুন, নৌকার পিছন যদি ডান দিকে যায় তবে মাথা যাবে বাম দিকে, আবার নৌকার পিছন যদি ডান দিকে যায় তবে নৌকার মাথা যাবে বাম দিকে। এটাই এখানে সায়েন্স। তাই এখানে ব্যালেন্স করতে হবে দুদিকেই সমান তালে, তাহলেই নৌকা কেবল সামনের দিকে এগোবে। তা না হলে নৌকা শুধু জায়গায় ঘুরবে, একবার এদিকে আর একবার ওই দিকে। নৌকা চলে বৈঠার পার্শ্বত্ব বেগের কারণে, আর এটাই এখানে সায়েন্স। এদের গামছা নিয়ে আসলি তো ভালোই করে। আরে আমি পারতাম তো, আমি তো নিয়ে গেলাম অত দূর যেহেতু। আসো আসো, দেখেন প্রিয় ভাইরা, এই গরমের ভিতরে কি মজা, তাই না? গোসল করতে অনেক মজা লাগছে না? হ্যাঁ, আরে শান্তি। দাঁড়া, সত্যি তো এই গামছাটা নিয়ে আসলাম না, অনেক ভুল হয়ে গেল রে। সুন্দর না? আরে খালি ঘুরে যাচ্ছে নৌকা। হ্যাঁ, সত্যি মজা। এই পানির মধ্যে এরকম গোসল করতে কিরাম লাগছে বলো তো? মজা লাগছে? হ্যাঁ, অনেক মজা লাগছে। হ্যাঁ, এই পানি ঠান্ডা? জি, অনেক ঠান্ডা। তোমার কিরাম লাগছে? সেই স্বাদ লাগছে। তাই? সেই ঠান্ডা পানি। এই যে গরম লাগছে, এর মধ্যে এরকম ঠান্ডা পানি পেলে তো আসলে মজা লাগে না? আসলেই মজা লাগে, জি। সবসময় কেন নামো পানিতে? সবসময়। তাই? হুম, অনেক মজা না? অনেক মজা। পানি কি ঠান্ডা না গরম? পানি ঠান্ডা আছে, বর্তমান যে রোদ পড়ছে এত করে বেশি ঠান্ডা না। আর তোমরা নৌকা চালাতে পারো? জি জি। হ্যাঁ, নৌকা নৌকা আসলে চালানোর এটা থিওরিটা কি বলতো? সায়েন্স কি কাজ করে এখানে? এখানে আমি তো যাচ্ছি এই যে খালি ডাইনে বাইরে চলে যাচ্ছে, খালি যতবার চেষ্টা করছি। হ্যাঁ, পানি অল্প আপনার, এর কারণে দুই দিকে বাইতে হবে। না, নৌকা চালানোর আসলে সায়েন্স আছে এখানে। হ্যাঁ, দাও ঝাঁপ দাও। দেবা না, ঝাঁপ দেবা না?
এর আগে যখন আমি এই রাস্তা দিয়ে গিয়েছি তখন এই রাস্তাটি ছিল খুবই ভাঙাচোরা এবং উঁচু নিচু। আজ সেই রাস্তাটি কতই না মসৃণ, ঝাঁকিবিহীনভাবে চলছি তো চলছেই। আর দুপাশে সারিবদ্ধভাবে রয়েছে সবুজ ঘেরা গাছ আর ফসলের মাঠ। সত্যি গ্রামীণ এই দৃশ্য খুবই ভালো লাগে মানুষের। তারও আগে যখন এই রাস্তা দিয়ে গিয়েছি তখন রাস্তাটি ছিল কাঁচা এবং বর্ষাকালে এখানে কাদা জমে থাকতো। অনেকেই গামছা পরে বা লুঙ্গি পরে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হতো। কিন্তু আজ সেই রাস্তাটি কত কত মসৃণ, কত সুন্দর হয়েছে। আমাদের গ্রাম এখন আর গ্রাম নাই। আমাদের গ্রাম যখন এখন যেন শহরের মতোই হয়েছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলোই কিন্তু এখন এই রকম। সবুজে ঘেরা গ্রামগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। সত্যিই বাংলাদেশ প্রাকৃতিকভাবে একটি সমৃদ্ধশালী দেশ। আমরা যদি আমাদের দেশের এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারি তবে অবশ্যই আমরা একদিন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারবো। চলতে চলতে রাস্তা যেন শেষই হয় না, তবু ক্লান্তি নেই। এমন রাস্তায় চলতে কি আর ক্লান্তি লাগে? সত্যি যতই চলি যতই চলি ততই যেন ভালো লাগে, ভালো লাগা শেষ হয় না। চলতেই মন চায়, ছুটতেই মন চায়, কেনই বা মন চাইবে না? এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার কার না ভালো লাগে?